এদিকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে দিতে ডক্টর ইউনূসকে চিঠি দিল জাতিসংঘ। আজ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসপি। তাই এই সময় বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাড়ির চাকা ঘুরবে না, একদম কমপ্লিট শাটডাউন থাকবে সারা বাংলাদেশ। ঢাকা শহরকে অচল করে দেওয়া হবে, ঢাকা অবরোধ করব শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যারায় ইতিহাসের পুনরাবৃত্তি, বাংলাদেশের নতুন জাগরণ। শেখ হাসিনার ভয় নাই, ভয় করি না মরণে। এদিকে শেখ হাসিনা রায় প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিল আওয়ামী লীগ। এদিকে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। এদিকে সকালে মাঠে নেমে গেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আওয়ামী লীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন, ছাত্রলীগের অ্যাকশন শুরু। এদিকে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ফিরিয়ে দিতে ডক্টর ইউনূসকে জাতিসংঘের চিঠি। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন তুলেছে জাতিসংঘের একটি চিঠি ঘিরে তুমুল আলোচনা। বিভিন্ন সূত্রে জানা গেছে, জাতিসংঘ সরাসরি ডক্টর ইউনূসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, যেখানে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে জাতিসংঘের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সুনাম রক্ষার স্বার্থে অভিজ্ঞ নেতৃত্ব অত্যন্ত জরুরি। তাদের মতে রাজনৈতিক সংকট ও অস্থিরতা নিরসনে শেখ হাসিনার নেতৃত্বকে আবারও সামনে আনা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা কমাতে জরুরি রাজনৈতিক সমাধান প্রয়োজন। জনগণের আস্থা পুনরুদ্ধারে অভিজ্ঞ ও জনপ্রতিনিধিত্বমূলক নেতৃত্ব দরকার। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বিগ্ন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারের বিভিন্ন পর্যায়ে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে নানা মতামত ও প্রতিক্রিয়া ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। বিশ্লেষকদের মতে জাতিসংঘের এই চিঠি বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। অনেকে বলছেন এটি আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে শেখ হাসিনার প্রতি আস্থার আরেকটি শক্তিশালী বার্তা। এখন নজর সকলের ডক্টর ইউনূসের পরবর্তী সিদ্ধান্ত কি হবে এবং রাজনৈতিক অঙ্গনে এই চিঠির প্রভাব কতটা বিস্তৃত হয়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যারায় ইতিহাসের পুনরাবৃত্তি, বাংলাদেশের নতুন জাগরণ। ইতিহাস কখনো নীরব নয়, এটি তার নিজের ভাষায় কথা বলে, কখনো রক্তে, কখনো রায়ে, কখনো প্রতিরোধের গর্জনে। ভারত মহাদেশের প্রতিটি ফাঁসির রায়ও সাম্রাজ্যবাদকে কাঁপিয়েছে, দখলদারকে তাড়িয়েছে আর স্বাধীনতার নতুন অধ্যায়ের সূচনা করেছে। ক্ষুদিরাম বসুর ফাঁসি সেই বিস্ফোরণ ছিল, যেখানে এক কিশোর বিপ্লবের মৃত্যুদণ্ডই ব্রিটিশ সাম্রাজ্যের গর্ব ভেঙে দিল, ভারতবর্ষকে জাগিয়ে তুলল। ব্রিটিশরা বুঝেছিল এই রায় কেবল একজনকে হত্যা করেনি, বরং সাম্রাজ্যের বিরুদ্ধে এক ঝড়কে জাগিয়ে তুলেছে। বাংলাদেশের ইতিহাসেও একই প্রতিধ্বনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফাঁসি রায় দেওয়া মাত্রই পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের পতনের ঘণ্টা শুনেছিল। বাংলার জনগণ এই রায়কে মৃত্যুর ঘোষণাপত্র নয়, স্বাধীনতার ঘোষণা হিসাবে গ্রহণ করেছিল। কয়েক মাসের লড়াইয়ে পাকিস্তানিদের বিদায়ের পথ নিশ্চিত হয়েছিল। আজকের বাস্তবতা আবার সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দিচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, যে রায়, অনেক বিশ্লেষণ বলছে এটি আইনের নয়, রাজনীতির, সত্যের নয়, ষড়যন্ত্রের প্রতীক। ইতিহাস প্রায় এমন সময়ে একটি জাতিকে পরীক্ষা করে, কে সত্যের পাশে, কে স্বার্থের, কে দেশ গঠন করে আর কে ইতিহাস ভাঙতে চায়। বাংলাদেশের জনগণের মধ্যে এখন প্রশ্ন জাগছে, যখন ইতিহাসের ধারাবাহিকতায় ফাঁসি রায় অন্যায়কে অনুমোদিত করে, তখন কি এটি আবারও নতুন জাগরণের সূচনা করবে? বিশ্লেষকদের মতে এই রায়ের মাধ্যমে বিচার ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করা হয়েছে, জনগণের রায়কে অস্বীকার করা হয়েছে এবং রাজনীতিকে বদলে নিয়ে আইনি মুখোশে রাজনৈতিক প্রতিশোধ চাপিয়ে দেওয়া হয়েছে।
এতদিন যে শক্তি দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চেয়েছে, ঘৃণার রাজনীতি, পুরনো পাকিস্তানি দর্শন, রাজাকার মানসিকতার উত্তরাধিকার, তারা এই রায়ে উল্লাস করতে পারে, কিন্তু ইতিহাস তাদের কখনো সমর্থন করেনি। এখন এটা স্পষ্ট, বাংলাদেশ কি আবার সেই পুরনো অন্ধকারে ফিরে যাবে, নাকি নতুন জাগরণের পথে এগোবে? দেশের মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুদিরামের ফাঁসি যেমন বিদ্রোহের আগুন জ্বলেছিল, বঙ্গবন্ধুর ফাঁসিরা যেমন পাকিস্তানিদের শেষ যাত্রার ঘণ্টা বাজিয়েছিল, তেমনই আজকের বাংলাদেশেও একটি নতুন উত্তাল জন আন্দোলনের জন্ম হতে পারে ন্যায় বিচারের দাবিতে। এটি প্রতিহিংসা নয়, এটি ইতিহাসের স্বাভাবিক গতি, যেখানে মিথ্যা দীর্ঘস্থায়ী হয় না আর জাতির ইচ্ছায় শেষ কথা বলে। বাংলাদেশের মানুষ আজ স্পষ্ট বলছে, একটি ষড়যন্ত্রমূলক রায় কখনো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। দেশের পথে বাধা সৃষ্টি করা, স্বাধীনতার চেতনাকে আঘাত করা কিংবা রাজাকার মানসিকতার ধার করা ইতিহাসের বিচারে টিকে থাকবে না। বাংলাদেশ টিকে থাকবে, এগিয়ে যাবে, এটাই নিশ্চিত। এই রায় এক নতুন প্রশ্ন নয়, বরং নতুন জাগরণের আহ্বান। এদিকে জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে, আমাদের কথায় উঠবে বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে, পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে। জামায়াতে ইসলামের নেতা শাহজাহান চৌধুরীর দেওয়া এই বক্তব্যে প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা বলছে, এই ধরনের মন্তব্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহারের উস্কানি দেয়। আজ সোমবার রাতে এক প্রতিবাদ লিপিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলছে, এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে। বক্তব্যটি উচ্চ আকাঙ্ক্ষা ও পুলিশের জন্য হেয় প্রতিপন্নকারী। জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী গত শনিবার চট্টগ্রামে একটি সমাবেশে প্রশাসন নিয়ে এই বক্তব্য দেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে।